What's up guys, welcome to RahatUnbound. Today I'm going to discuss about break in period. Actually আমরা যখন নতুন একটা বাইক কিনি তখন ব্রেক ইন পিরিয়ড কি এই বিষয়টা জানাটা অনেকটা গুরুত্বপূর্ণ। আর এই জিনিসটা না জানার কারণে আমাদের বাইকে অনেকটা প্রবলেম হয়, যেটা আমরা অনেক সময় বুঝি না বা বুঝতে পারি না। তো আজকে ব্রেক ইন পিরিয়ডটা নিয়ে আলোচনা করব যে একটা বাইক কেনার পর ব্রেক ইন পিরিয়ডটা কীভাবে মেনটেন করতে হবে, আর ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন না করলে আমাদের কী কী সমস্যা হতে পারে, বা ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করলে আমরা কী কী সুবিধাগুলো পাবো সেই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো। আর যদি ভিডিওটির শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে পারেন, আই থিঙ্ক কিছু তথ্য থাকবে যেটা আপনাদের উপকারে আসতে পারে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে এবং একটি কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাজেশনটা কি বা কোনো এডিশন থাকলে আপনারা জানাতে পারেন। আর যদি এরকম রিলেটেড আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ইন ফিউচারে রিলেটেড ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ গাইজ, লেটস স্টার্ট দ্য ভিডিও। So let me know if you game over. I need 10 more minutes, 10 more minutes with you. 10 more minutes, 10 more minutes. একটি বাইক যখন উৎপাদন হয় তারপর বাইকের ইঞ্জিনটা কিন্তু মসৃণ থাকে না, অনেকটা অমসৃণ থাকে, যেমন রিং, পিস্টন, সিলিন্ডার এই জিনিসগুলো অনেকটা অমসৃণ থাকে। আর ব্রেক ইন পিরিয়ডটা এজন্যই মানা হয় যেন ইঞ্জিনের এই ভিতরটা মসৃণ করা যায়। তো ব্রেক ইন পিরিয়ডটা আসলে কি, সেটা হচ্ছে ব্রেক ইন পিরিয়ড যদি আপনি 1500 বা 2000 বা 2500 কিলোমিটার পর্যন্ত মানেন, এক একজন এক এক রকম ব্রেক ইন পিরিয়ড মেনটেন করে। তো ব্রেক ইন পিরিয়ড ধরেন আমি 1500 কিলোমিটার মানলাম বা 2000 ধরি, আমি স্ট্যান্ডার্ড 2000 কিলোমিটার আমি ব্রেক ইন পিরিয়ড হিসেবে মেনটেন করব। সেজন্য 2000 কিলোমিটার পর্যন্ত আমার বাইকটার প্রতি আমার হতে হবে যত্নশীল এবং হতে হবে ধৈর্যশীল হতে হবে এবং যত্নবান হতে হবে। ওকে, ধৈর্য না থাকলে যদি আমি মনে করি যে বাইক কিনলাম নতুন, বন্ধু বান্ধবের সাথে রেস করব, হাইওয়েতে চলে যাব, টপ স্পিড তুলব, তাহলে কিন্তু আমার ব্রেক ইন পিরিয়ডটা আসলে মেনটেন হলো না। আর এই ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন না হওয়ার কারণে কিন্তু বাইকে অনেকগুলো সমস্যা হবে। কী সমস্যা হবে? বাইকের টপ স্পিড কমে যাবে, বাইকের মাইলেজ কমে যাবে, বাইকের পারফরমেন্স কমে যাবে, বাইকের ইঞ্জিনের স্থায়িত্ব কমে যাবে। দ্যাটস ওয়াই ব্রেক ইন পিরিয়ডটা আমাদেরকে মেনটেন করতে হবে। প্রতিদিন সকালবেলা বাইকটি স্টার্ট করার আগে বাইকটি স্টার্ট করে আমরা কিছুক্ষণ রেখে দিব ইঞ্জিনটি হিট হওয়ার জন্য, যাতে ইঞ্জিনটি গরম হতে পারে এবং আমাদের যে ইঞ্জিন অয়েলটুকু আছে ইঞ্জিনে, ওই ইঞ্জিন অয়েলটুকু যাতে ইঞ্জিনের পুরো ইঞ্জিনটায় ছড়িয়ে যেতে পারে। ইঞ্জিন অয়েল কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় জমে থাকে, কিন্তু ইঞ্জিন যখন স্টার্ট করা হয়, স্টার্ট করার পরে কিন্তু ইঞ্জিনের বিভিন্ন জায়গায় ইঞ্জিন অয়েলগুলো ছড়িয়ে যায়, যাতে বাইকটা ঘর্ষণের ফলে ক্ষয় কম হয়। তো এজন্য আমরা প্রতিদিন সকালবেলা যখন প্রথমবার স্টার্ট করব তখন অবশ্যই আমরা বাইকটি স্টার্ট করে কিছুক্ষণ হিট হওয়ার জন্য 2-4 মিনিট রেখে দিব এবং স্টার্ট করব কিকারের মাধ্যমে। যদি আমার সেলফ স্টার্ট থাকেও তাহলেও আমি কিকের মাধ্যমে স্টার্ট করব। আমরা যখন বাইকটা হিট করব, ইঞ্জিনটা গরম করব, তখন অবশ্যই আমরা টপ অ্যাক্সিলারেশন দিব না। অনেকে আমরা কি করি, সকালে স্টার্ট করে এরকম রেভ করি, যেটার কারণে আসলে ইঞ্জিনে প্রবলেম হতে পারে। আর ব্রেক ইন পিরিয়ডে অবশ্যই এটা করা উচিত না। এরপর আমরা কি করব, আমরা আমাদের যে ইঞ্জিন অয়েলটুকু দেওয়া আছে সেই অয়েলটুকু আমরা চেঞ্জ করে ফেলবো। আসলে ম্যানুয়ালে অনেক সময় বলা থাকে যে 500 কিলোমিটার পর্যন্ত যে ইঞ্জিন অয়েলটুকু দেওয়া থাকে বাইকে, নতুন বাইকে, সেই ইঞ্জিন অয়েল দিয়ে চালানোর জন্য। তারপর হচ্ছে 500 কিলোমিটার পার হওয়ার পর অয়েলটুকু চেঞ্জ করার জন্য। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে 250 থেকে 300 কিলোমিটার পরে আপনারা যে ইঞ্জিন অয়েলটুকু আগে থেকে দেওয়া থাকবে সেই ইঞ্জিন অয়েলটুকু চেঞ্জ করে ফেলবেন। কারণ হচ্ছে আসলে যখন বাইকটি উৎপাদন করার পর অনেক বছর শোরুমে পড়ে থাকে বা অনেক দিন পড়ে থাকে, তখন কি হয়, ইঞ্জিন অয়েলটি নষ্ট হয়ে যায় এবং ইঞ্জিনটা তো অমসৃণ থাকে। তো অমসৃণ থাকার কারণে ইঞ্জিনের ভেতরে বিভিন্ন ধাতু, ছোট এরকম কণা জাতীয় কিছু ধাতু, যেগুলো অমসৃণ জিনিসগুলো ইঞ্জিন অয়েলের সাথে মিশে যায় এবং ইঞ্জিন অয়েলে দেখা গেছে অনেকটা লেয়ারের মতো পড়ে যায়, যার কারণে ইঞ্জিন অয়েলের কোয়ালিটিটা অনেকটা কমে যায়। তো আমরা 300 কিলোমিটার পরই, 250 থেকে 300 কিলোমিটার পরই ওই ইঞ্জিন অয়েলটা পুরোপুরি চেঞ্জ করে ফেলবো। এবং পাশাপাশি আমাদের যে অয়েল ফিল্টার আছে, অবশ্যই অয়েল ফিল্টারটা চেঞ্জ করব, কারণ ওই অয়েল ফিল্টারটাও একই অবস্থা, অনেক দিন পরে থাকার কারণে যে ইঞ্জিন অয়েলটুকু নষ্ট হয়ে গিয়েছিল, সেই ইঞ্জিন অয়েলটুকুর ওই অয়েল ফিল্টারটার কোয়ালিটিটাও অনেকটা কমিয়ে ফেলে। তো আমরা 300 কিলোমিটার পরই আমাদের যেই ইঞ্জিন অয়েলটুকু দেওয়া থাকবে সেই ইঞ্জিন অয়েলটুকু চেঞ্জ করে ফেলবো। ব্রেক ইন পিরিয়ডে আমরা আমাদের যে রেভের যে কাঁটাটা, আরপিএমের কাঁটাটা, এই কাঁটাটা আমরা সবসময় 4 থেকে 5 বা 6 মধ্যে রাখবো। 4000 থেকে 6000 মধ্যে আমরা যেই স্পিডেই রান করি না কেন আর যেই গিয়ারেই রান করি না কেন, অবশ্যই আমরা 4 থেকে 6 উপরে যাবই না। 6 উপরে আমাদের ব্রেক ইন পিরিয়ডে যাওয়াই যাবে না। আপনি যতই গিয়ার চেঞ্জ করেন, যতই গিয়ার শিফট করেন, অবশ্যই 4000 থেকে, এখানে যে আমাদের আরপিএমের কাঁটাটা 4000 থেকে 5000 মধ্যে রাখবো। এবং একই
আরপিএমে আমরা অনেকক্ষণ বাইক রাইড করব না, কিছুক্ষণ পর পর যাতে আমাদের যে আরপিএমের কাঁটাটা মুভ হয়, এক জায়গায় রেখে অনেকক্ষণ বাইক চালানো যাবে না। এজন্য আমাদেরকে কিছুক্ষণ পর পর অ্যাক্সিলারেশনটা ওঠানামা করাইতে হবে এবং 4 থেকে 5 বা 6000 আরপিএম এর মধ্যে রাখবো। পরবর্তী যেটা আমি বলবো সেটা হচ্ছে আমরা হাইওয়েতে যাব না। বাইকের ব্রেক ইন পিরিয়ড যদি আমরা 2000 কিলোমিটার মেনটেন করি, যে 2000 কিলোমিটার পর্যন্ত আমি ব্রেক ইন পিরিয়ডটা মানবো, তাহলে আমরা হাইওয়েতে যাব না। কারণ হাইওয়েতে গেলে হচ্ছে একটানা অনেকক্ষণ রাইড করা লাগে এবং হচ্ছে টপ স্পিডে বা ওভার স্পিডে রাইড করা লাগে। কারণ হাইওয়েতে যেহেতু সবগুলো গাড়ি আপনার চেয়ে অনেক জোরে চলবে, তাও আপনাকেও তাদের সাথে তাল মিলিয়েই চলতে হবে। এই জন্য আমরা হাইওয়েতে যাব না এবং হচ্ছে ভারী পিলিয়ন নিয়ে আমরা বাইক রাইড করব না। দেখা গেছে আপনি শুকনা শাকনা মানুষ বা চিকন মানুষ, একজন ভারী দেখা গেছে 80 কেজি বা 100 কেজি ওজনের একজন লোক নিয়ে আপনি বাইক রাইড করতেছেন, তাহলে হবে কি বাইকের ইঞ্জিনের মধ্যে অনেক প্রেসার পড়বে। বাইকের যদি পিলিয়ন ভারী হয়, ইঞ্জিনের মধ্যে অনেক শক্তি দিয়ে ইঞ্জিনটা অ্যাক্সিলারেশনটা দিতে হবে, যার কারণে ইঞ্জিনের মধ্যে প্রেসার পড়বে। তো আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা ইঞ্জিনটাকে কষ্ট দিব না, যেন ইঞ্জিনে ব্যাড কোনো সাউন্ড না হয়। আসলে আরপিএম যখন কাটাটা এভাবে মুভ করবে, তখন আপনি ইঞ্জিনের সাউন্ড শুনলেই বুঝতে পারবেন যে যখন একটা রাফ সাউন্ড বের হবে, তখনই বুঝতে হবে যে আমার বাইকটা ঠিক মতো চলতেছে না, আমার ইঞ্জিনটা পারফেক্টলি চলছে না। ওই জিনিসটা আমরা করব না। পরবর্তীতে আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে ফার্স্ট অ্যাক্সিলারেশন আমরা দিব না। ফার্স্ট অ্যাক্সিলারেশন কি, অনেক সময় আমরা দেখা গেছে 0 থেকে শুরু এরকম করে, এই যে আমার আরপিএম এর কাটাটা কিন্তু এখন 0তে আছে, ধম করে একদম বাড়িয়ে আমি 8-এ 7-এ 8-এ 9-এ নিয়ে গেলাম। এই জিনিসটা করা যাবে না। নতুন বাইকে বা ব্রেক ইন পিরিয়ডে অবশ্যই ফার্স্ট অ্যাক্সিলারেশন দেওয়া যাবে না। 0 থেকে আপনি স্লোলি আস্তে আস্তে আপনি আরপিএমে যে এভাবে স্লো মোশনে আস্তে আস্তে আরপিএম আমরা চেঞ্জ করব, কিন্তু এরকম ফার্স্ট অ্যাক্সিলারেশন আমরা ব্রেক ইন পিরিয়ডে দিব না। তার পরবর্তী হচ্ছে ব্রেক ইন পিরিয়ডটা যতদিন থাকবে, আপনি 1500 কিলোমিটার হোক বা 2000 কিলোমিটার হোক, আপনি বাইকটা একাই চালাবেন। এটা হচ্ছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট আপনাদের প্রতি, যে আসলে আপনি আপনার বাইকের যেই যত্ন নেবেন বা যতটুকু মায়া করবেন, আমি আমার বাইকের প্রতি যতটুকু মায়া করব, অন্য একজন কিন্তু করবে না। অন্য কাউকে দিলে, আপনার ছোটো ভাই হোক, বড় ভাই হোক, ফ্রেন্ড হোক, কলিগ হোক বা যেই হোক, সে কী করবে, আপনার মতো বাইকটি রাইড করবে না এবং সে ওই ব্রেক ইন পিরিয়ডের এই নিয়মগুলো মানবে না, যার কারণে অনেক প্রবলেম হবে। যেই জিনিসগুলো আমি এতক্ষণ বলেছি একটাও মেনটেন হবে না, যার কারণে আপনার ইঞ্জিনের স্থায়িত্ব কমে যাবে, টপ স্পিড কমে যাবে, মাইলেজ কমে যাবে, পারফরমেন্স কমে যাবে। সো এই জিনিসটার প্রতি আমরা খেয়াল রাখবো। আমরা কেউ চাইলে রিকোয়েস্ট করবো যে ভাই আমার ব্রেক ইন পিরিয়ডটা শেষ হোক, তারপরে তুমি বাইকটা নাও, তাহলে তুমি যেভাবে ইচ্ছে অ্যাটলিস্ট ওভাবেই রাইড করতে পারবা। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ইঞ্জিন অয়েল গ্রেডটা অবশ্যই জেনে নিব। ম্যানুয়ালেও লেখা থাকে এবং ইঞ্জিনের ম্যানুয়ালে লেখা থাকে বা বাইকের অনেক জায়গায় লেখা থাকে, বা আপনি জিজ্ঞেস করলে বলে দিবে। যেমন আমি যদি এখানে দেখি যে আমার এই বাইকটায় কিন্তু লেখা আছে রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল 10W30। ওকে, এখানে লেখা আছে 10W30। এখন আমি যদি 20W50 ইউজ করি, তাহলে সমস্যা নাই। এটা আপনাকে অনেক টেকনিশিয়ান বলবে, আপনি যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখন দেখা গেছে তাদের কাছে এটা নাই, তারা আপনাকে সাজেস্ট করে 20W50 বা অন্য যে কোনো একটা গ্রেডের ইঞ্জিন অয়েল দিয়ে দিল, যেটা অবশ্যই করবেন না। কারণ হচ্ছে তাদের দরকার সেল করা, কিন্তু আপনার দরকার হচ্ছে ইঞ্জিনটা যত্ন নেওয়া, বাইকটার যত্ন নেওয়া। এই জন্য অবশ্যই ম্যানুয়ালে যেটা বলবে সেই ইঞ্জিন অয়েলটাই আপনি ব্যবহার করবেন। তবে এখানে আরেকটা প্রশ্ন থাকে যে মিনারেল ব্যবহার করব নাকি সিনথেটিক ব্যবহার করব। তো এখানে যদি আপনি মানেন যে প্রথম ব্রেক ইন পিরিয়ডে আমরা মিনারেলটাই ব্যবহার করব, ব্রেক ইন পিরিয়ড 1500 বা 2000 কিলোমিটার যেটাই মেনটেন করি, অবশ্যই আমরা মিনারেলটা ব্যবহার করব। ব্রেক ইন পিরিয়ড শেষ হওয়ার পর আপনি সিনথেটিক ব্যবহার করতে পারেন, আর যদি পাওয়া যায় তাহলে মিনারেলই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। সো গাইজ, এই জিনিসগুলোই আসলে খেয়াল রাখতে হবে। ভাবি আমরা যদি ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করি, আমি মনে করি ইনশাল্লাহ আমাদের বাইকের লংজিভিলিটি, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড সব কিছুতেই আমরা পারফেক্ট পাবো। সো গাইজ, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে। আর এরকম ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস।